গভর্নেন্স ইজ ওয়ান এরিয়া যেটা ভবিষ্যতের জন্য আমাদেরকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করতে হবে। যদি গভর্নেন্স এক জায়গায় হারিয়ে যায় তখন এটা কিন্তু ভাইরাসের মতো সব জায়গায় ছড়িয়ে পড়ে, অর্থাৎ পুরো ব্যাংকিং খাতেই তখন এই গভর্নেন্স প্রবলেমটা চলে আসে। এবং আমরা একটা কি জিনিস দেখেছি, যে ব্যাংকগুলো গভর্নেন্স ভালো ছিল তাদের কিন্তু এই গত 15 বছরে তারা কিন্তু ফ্লারিশ করেছে, ডিসপাইট এভরিথিং তারা ভালো করেছে। আপনি ধরুন ব্র্যাকের কথা ধরেন, ইবিএল এর কথা ধরেন, আমাদের পুয়ালির কথা ধরেন, এগুলো কিন্তু ইম্প্যাক্টেড হয়নি, কারণ গভর্নেন্স ভালো ছিল। কিন্তু যেসব জায়গায় গভর্নেন্স ছিল না বা খারাপ ছিল, সরকারি ব্যাংকগুলো একটা, বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আমরা জানি ইসলামী ব্যাংকের অবস্থাটা কি, আমরা জানি ন্যাশনাল ব্যাংকের অবস্থা কি, ইত্যাদি ইত্যাদি বহু যেগুলো পুরোপুরি গভর্নেন্স ফেলিওরের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমাদের প্রাথমিক কাজ কি ছিল সরকারের এবং বাংলাদেশ ব্যাংকের? আমাদের সরকারি ব্যাংকগুলো তো সবগুলো বোর্ড চেঞ্জ করে দেওয়া হয়েছে উইদাউট এনি এক্সেপশন। আর বেসরকারি ব্যাংকে আমি আসার পরে 14টা ব্যাংকের বোর্ড আমরা ভেঙে দিয়েছি এবং নতুন করে বোর্ড কনস্টিটিউট করা হয়েছে। কিন্তু যেগুলো ব্যাংক গভর্নেন্স ভালো ছিল সেখানে কোনো রকমের হস্তক্ষেপ করা হয়নি এবং সেটাকে আমরা চলতে দিয়েছি। কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমরা একজন দুজন নতুন ডাইরেক্টর অ্যাড করতে বলেছি, টু রিব্যালেন্স অ্যান্ড সো অন। তো গভর্নেন্স ইজ ওয়ান এরিয়া যেটা ভবিষ্যতের জন্য আমাদেরকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করতে হবে।